হাই, যাদের এমআরপি পাসপোর্ট আছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে অথবা হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে 6 মাসের মেয়াদ না থাকলে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় না। সো যাদের রিনিউয়াল করতে হবে তাদের জন্য আমি কিছু হালনাগাদ তথ্য শেয়ার করতে চাই। তো এখন খুবই খুশির বিষয়, আমরা বাংলাদেশ আহ, এই দেশের মানুষ হিসেবে আমরা গর্বিত যে আমরা পরিবর্তিত হয়ে যাচ্ছি, পরিবর্তনের সাথে আছি। আগে যেখানে মোটা মোটা অনেক আহ, লেখাপড়া করতে হতো, অনেক বড় বড় ফর্ম পূরণ করতে হতো, অনেক কাগজপত্র দিতে হতো, সত্যায়িতর জন্য দৌড়াতে হতো, অনেক ফানি সিস্টেম ছিল, এই সিস্টেমগুলো এখন উঠে গেছে। এখন রিনিউয়ালের জন্য জাস্ট এরকম একটা এক পাতার একটা ফর্ম আপনার দরকার। তো আপনি শুধু দেখবেন যে এটা অনলাইনেও আপনি পাবেন খুঁজে। এখানে লেখা আছে, দেখেন, আমি জানি না দেখা যায় কিনা, ডিআইপি, ডিআইপি ফর্ম 2, এটা অনলাইনে অ্যাভেলেবেল, আপনি ডাউনলোড করতে পারবেন অথবা পাসপোর্ট অফিসে গেলে ওদের কাছে ইনফরমেশন ডেস্কে চাইলেই আপনাকে দিয়ে দেবে। তো সেখানে আপনি এই ফর্মটা জাস্ট নিতে হবে। তো ফর্মের মধ্যে আপনাকে যেটা করতে হবে, জাস্ট যেই যেই আঞ্চলিক অফিস, যেটা প্রথম যে ঘরটা আছে সেই ঘরে লেখা আছে যে আসলে কোন কোন জায়গায় আপনি জমাটা দেবেন। সেটা যেমন উত্তরার ক্ষেত্রে এটা হবে আরপিও উত্তরা। হ্যাঁ। আহ, তারপরে হচ্ছে গতানুগতিকভাবে আপনার নাম বাংলায়, প্রথমবার বাংলায়, দ্বিতীয়বার ইংরেজিতে, দেন আপনার যে বর্তমান পাসপোর্টের নাম্বার সেটি, ঠিক আছে। তারপরে আপনার মেয়াদ উত্তীর্ণের তারিখ, ইস্যুর তারিখ, ইস্যুর স্থান এবং তারিখ। ইস্যুর স্থান ঢাকা, তারিখ যে যে ডেটে আপনার আগের পাসপোর্টে বা বর্তমান পাসপোর্টটি আছে সেটি। এবং এখানে আপনি যে টাকাটা জমা দেবেন, টাকাটা জমা দেওয়ার পরে সেই জমা দেওয়ার বিস্তারিতটা এখানে দিতে হবে। প্রথমে আছে যে আপনি সাধারণ করতে চান কি জরুরি করতে চান, কারণ দুটার ফিটা দুই রকম আসলে, ঠিক আছে। তারপরে আছে ফি এর পরিমাণ। এখন কথা হচ্ছে যে আপনার যদি পাসপোর্ট এক্সপায়ার করে গিয়ে থাকে, সেটা যদি 1 বছরের মধ্যে হয় তাহলে ৩৭৯৫ টাকা জমা দিতে হবে। আর যদি আপনার 2 বছর হয়, 3 বছর হয়, যেটা মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে সেটার ক্ষেত্রে আলাদা আলাদা ফিজ আছে, যেটা ব্যাংকে যেখানে জমা দিতে যাবেন সেখানে বড় করে লেখা আছে এবং ইটস অ্যাভেলেবেল। সো বিশেষ করে যারা উত্তরায় জমা দিতে চান, তাদের উত্তরায় 7 নম্বর, সরি 12 নম্বর সেক্টরের 7 নম্বর রোডে ওয়ান ব্যাংকের একটা শাখা আছে যেখানে খুব ইজিলি জমা দেওয়া যায়। আমি জাস্ট 2 মিনিটে কাজ শেষ করেছি, লিখে জাস্ট জমা দিয়ে চলে এসেছি। এবং এনিওয়ে ওরাই সব বাকিটুকু সব করে দেয়, এখানে ওরা আপনাকে অ্যাটাচ করে দেবে। দেন এখানে ওইখানে ব্যাংকের নাম বা অন্যান্য ব্যাংকে আপনি জমা দিতে পারেন, দ্যাটস পসিবল। অনেকগুলো ব্যাংকেই জমা দেওয়া যায় আসলে। তো আর রসিদের নাম্বার এবং ডেট। সো এখানে ইম্পর্টেন্ট যেটা হলো যে সবাই যেটা নিয়ে একটু চক্করে পড়ে সেটা হচ্ছে যে এই যে জায়গাটা আছে যে পাসপোর্টের বর্তমান প্রদর্শিত তথ্য, পরিবর্তিত প্রদর্শিত তথ্য, এই জায়গাটা নিয়ে একটা সমস্যা হয় যে আমি আসলে এখানে কি লিখব। সো অনেকেই কনফিউশনে থাকেন, যেমন সত্যি কথা বলতে আমি 11 নম্বর সেক্টরে থাকতাম। তো আমি এখন বাসাটা চেঞ্জ করে আমি এখন 10 নম্বর সেক্টরে চলে গেছি। সো আমার একটা ফিয়ার পয়েন্ট ছিল, আমি যদি এখন এই তথ্যটা চেঞ্জ করতে যাই তাহলে না জানি কতগুলো জিনিসপত্র দিতে হবে। কারেন্ট বিলের কপি দাও, এগ্রিমেন্টের কপি দাও, এই দাও সেই দাও। মজার বিষয় হচ্ছে যে লজিক্যাল মানুষগুলো এমন লজিক্যালি চিন্তা করছে যে আই এম রিয়েলি প্রাউড। আমি গেলাম, বললাম যে ভাই, আমাকে বললো আপনার বর্তমান ঠিকানাটা কি ঠিক আছে? আমি বলেছি ভাই, ভেরি বি অনেস্ট, আমার বর্তমান ঠিকানাটা ঠিক নাই। আমি 11 নম্বরে ছিলাম, 10 নম্বরে চলে গেছি, বাট হ্যাসেলের জন্য আমি কিছু পরিবর্তন করতে চাই না। উনি বললো আপনার কোনোই হ্যাসেল নাই, আপনার কিচ্ছু দিতে হবে না। আপনি পাসপোর্টের 2 সেট ফটোকপি দিয়েছেন, দিয়েছি। আপনি ভোটার আইডি কার্ডের কপি দিয়েছেন, দিয়েছি। ভোটার আইডিতে কিন্তু আমার আগের বাসার ঠিকানার নাম আছে, কোনো কোনো অসুবিধা নেই। আপনি আপনার নতুন বাসার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন, ঠিক আছে। আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা, নতুন বাসার অ্যাড্রেস দিয়ে দিলাম। আমার নতুন করে আর কিছুই দিতে হয় না, শুধু এখানে লিখতে হয়েছে অ্যাড্রেস চেঞ্জ, সরি প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ, দেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দিতে হচ্ছে। আপনার যদি এমার্জেন্সি কন্ট্রাক্টের অ্যাড্রেসও চেঞ্জ হয়, দ্যাট ইউ ক্যান ডু অ্যাজ ওয়েল।
এটার জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। তারপরে এখানে আপনার সিগনেচার, এখানে ডেট, ওকে, ডেট। দেন উল্টা দিকে জাস্ট সংযুক্তিতে আপনি কী কী দিচ্ছেন জাস্ট লিখে দেবেন যে এনআইডির কপি আর 2 সেট পাসপোর্টের কপি, মানে ফটোকপি অফ পাসপোর্ট অ্যান্ড ফটোকপি অফ এনআইডি। দ্যাটস ইট, ইউ আর ডান। সো দেন আপনি এটা নিয়ে যদি আমি উত্তরায় করেছি, উত্তরাটার ব্যাপারে উত্তরের অভিজ্ঞতা আমার ফ্যান্টাস্টিক, আমার খুবই ভালো। দোতলায় গিয়েছি, ওখানে সদা হাস্যোজ্জ্বল এক ভদ্রলোক আছেন, ওনাকে গিয়ে দিলাম। উনি খুবই হাসি মুখে আমাকে সাহায্য তো করলেনই, ডেট চেঞ্জ, আমার বাসার ঠিকানা চেঞ্জ করতে সাহায্য করে নিয়ে করলেন। দেন উনি আমাকে একটা রুম নাম্বার দিলেন এবং বললেন যে কোনো ধরনের তথ্য, কোনো ধরনের অসুবিধা যদি আপনি মনে করেন ইউ ক্যান আস্ক মি। আই এম রিয়েলি অ্যামেজড। এটা সাধারণত সরকারি কোথাও পাওয়ার কথা না। এনিওয়ে, দেন আমি 102 নম্বর রুমে চলে গেলাম, যেটা নিচতলায়। সেখানে যাওয়ার পরে এক ভদ্রমহিলা, উনি আমার এটা নিলেন, নিয়ে সব কিছু দেখলেন, দেখে সব কিছু ঠিক আছে উনি স্ক্যান করে আমাকে সুন্দর করে, আমি আজকেই করে ফেলেছি, সুন্দর করে আমাকে একটা কাগজ প্রিন্ট করে দিয়ে দিলেন। সো ইটস ডান, আই এম ডান। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আপনাদেরও কারো এই বিষয়ে কোনো সংশয় থাকবে না। যদি কোনো সংশয় থাকে তাহলে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের দেশ বদলে যাচ্ছে, আমাদের মানুষগুলো বদলে গেছে, আমাদের সরকারি ব্যবস্থাগুলো বদলে গেছে। আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট। আপনি নির্দ্বিধায় অনুসন্ধান কেন্দ্রে চলে যান, জিজ্ঞেস করুন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তথ্য দিতে না চায়, হোয়াট এভার, নেক্সট যে ডোরটা আছে সেই নেক্সট ডোরে অথবা ওখানে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে তার সাথে কথা বলুন। যিনি এখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বসে আছেন তিনি আপনার আমার মতোই একজন মানুষ এবং লজিক্যাল মানুষ, এবং তাদের সত্যি এত প্রেশারের মধ্যেও তারা তাদের ধন্যবাদ দেওয়ার যে সক্ষমতা রয়েছে, এটাও অনেক বেশি প্রশংসার যোগ্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।